আজকাল কারো বাড়িতে বা অফিসে গেলে প্রথমেই বলি যে আমি চা খাই না, না হলে কাপে ভরে ট্যালট্যালে চিনি দুধ ছাড়া চায়ের গন্ধ মাখা স্বাধীন যে গরম পানীয়টি আসবে তাকে আমি চা বলতে রাজি নই। বাঙালি এখন চায়ে চিনি আর দুধ মেশানো পাপ মনে করে। চায়ে দুধ মেশালে তা নাকি বিষ, আর চিনি তো নৈব চ, নিজেরা খাবি না খাস না, তা বলে বাকিদের অপশান দিবি না। চিনি না খেয়ে ব্যবহারেও মিষ্টতার অভাব, সবাই যেন কেমন লড়াকু হয়ে থাকে সব সময়। আরও বেশ কিছু বিজাতীয় অখাদ্য বস্তু এখন খাদ্য তালিকায় প্রবেশ করেছে। যেমন ধরুন চিয়া সিডস, কি একটা বিদেশি গাছের বীজ, এটি নাকি অত্যন্ত পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত, কিন্তু অখাদ্য। ব্রেকফাস্টে খেতে হবে ওটস, মুসলি, এইসব। রুটি তরকারি খেলে চলবে না। আর কচুরি জিলিপি খাওয়া দূরে থাক, সভ্য সমাজে উচ্চারণ করাও বারণ। আমরা তো এসব খেয়েই এতকাল বেঁচে পড়তে আছি। তবে এতদিন এইসব কুখাদ্য খেয়েও বেঁচে থেকে ঠিক করিনি বোধ হয়। মেনুতে অনুপ্রবেশ করেছে পনির। বাঙালি কবে যে ছানার ডালনা ছেড়ে এই উত্তর ভারতীয় অখাদ্যটিকে পাতে ঠাঁই দিল কে জানে। অন্য দেশের খাবার খাবো না এমন সংকীর্ণতার পক্ষে সওয়াল করছি না। কবে থেকেই তো আমরা চাইনিজ মোগলাইয়ের ফ্যান, কিন্তু খাবারটা খেতে ভালো হতে হবে তো। এই করতে গিয়ে ব্রাত্য করেছি পাঁঠাদের। রোববারের দুপুরে কচি পাঁঠার ঝোল দিয়ে এক থালা ভাত বা রাতে পরোটা দিয়ে রেওয়াজি খাসি এখন ইতিহাস। এক শ্রেণীর ডাক্তার ভয় দেখিয়ে রেড মিটকে নিষিদ্ধ খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। নিজেরা কিন্তু সুযোগ পেলে ছাড়েন না, আমাদের সবুজ শাক সবজি খেতে বলেন। শুধু শাক পাতাই যদি খাবো তো আর লেজ খসিয়ে মাটিতে নামলাম কেন, গাছেই থাকতাম। আর এক খেলা হলো তেলের। সূর্যমুখী, রাইস ব্র্যান, বাদাম, সয়াবিন সব চলবে, কিন্তু সর্ষের তেল বললেই মহাভারত অশুদ্ধ। এই সব ভুলভাল তেলে শীতের নধর বেগুন ভেজে দেখুন, আর বেগুন ভাজা খেতে চাইবেন না। তারপর ধরুন সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল। সূর্যমুখী তেল দিয়ে রাঁধার চেয়ে না খাওয়া ভালো। বাদাম তেল দিয়ে তেল কই, তবে আর ডিজেল কি দোষ করলো। তারপর ধরুন মিষ্টি, বাগবাজারের রসগোল্লা, নকুড়ের সন্দেশ, সূর্যমোদকের জল ভরা বা অধরের সরভাজা খাওয়ার জন্যই তো এ বাংলায় জন্মগ্রহণ। সামান্য সুগার স্পাইকের ভয়ে এইসব ছেড়ে দেবো, তবে আর বেঁচে থেকে লাভ। তাই আমি খাওয়া দাওয়ার ব্যাপারে একেবারেই প্রাচীনপন্থী। আপনাদের বাড়ি গেলে ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। আমার স্বাস্থ্যের ব্যাপারে একেবারে দুশ্চিন্তা করবেন না কিন্তু।